মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমি জাবেদ ভাইরে বিয়ে করুম না। তার কাছে আমার থেকে তার বাপের সম্পত্তির গুরুত্ব বেশি। যার কাছে আমার গুরুত্বই নেই, হেন আমি যাবো না তো। মায়েদের লোক আমার কথা হয়েছে, সে একটা ভালো পাত্রের সন্ধান এনে দিব। আমি বিয়ে করুম না। কি কইতেছস? বিয়ে করবি না কেন? আগে বোনের বিয়া দেই, তারপরে বাড়ি ভাগাভাগি নিয়ে বাবুম নে। বাড়ি ভাগাভাগির সাথে বোনের বিয়ের কি সম্পর্ক? একটা আমিন ডাক আনলেই তো হয়, দুই বিড়ার মাঝখানে একটা বেড়া দিয়ে দিব, কাম শেষ। ও মাইয়া মানুষের বুদ্ধি, ওই যে কইলাম না হাঁটুর নিচে থাকে। হ্যাঁ, তুমি যেটা বোঝো না সেইটা নিয়ে কথা বলতে আইছো না। ঠিক আছে, কইলাম না কিছু। বোনের বিয়েটা দেও দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, আমি বোনের শিখি বিয়া দিব। তুমি তোমার ওই সতীনের সাথে কথা বলো। মায়া মানুষের বুদ্ধি হাঁটুর থাকে। সারা জীবন আমার কথা হই না চললো, এখন আর আমার কথা ভাল লাগে না। কি হলো? তুমি এখানে বসে আছো, আমি ওখানে খাবার বেড়ে রেখেছি, তুমি খাবে না? খেতে ইচ্ছে করছে না। তাহলে কফি বানিয়ে দিব? লাগবে না, এমনিতে অনেকগুলো কফি খাওয়া হয়ে গেছে। দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না, ইমসেমনিয়া হচ্ছে। মাথার মধ্যে এত টেনশন থাকলে ঘুম কি করে হবে বলো? টেনশন তো একটু রাখতেই হবে না? তোমার পড়ালেখা হয়েছে? হয়েছে, একটু ব্রেক নিয়েছি। গুড। মাঝে মাঝে ব্রেনকে একটু রেস্ট দিতে হয়। একটা কথা বললে রাখবে? কি কথা? না, বলছিলাম যে আদিল ভাইকে এই বাড়িতে রেখো না। কেন? তোমার কোনো সমস্যা হচ্ছে? না, আমার কি সমস্যা হবে? তাহলে? না, আমার মনে হয় উনার এখানে থাকতে ভালো লাগে না। ওই যে রাতে ঘুমায় না, সারাক্ষণ পায়চারি করতে থাকে, কি যেন কি করে, তাই বলছিলাম। কিন্তু আদিলকে আমার দরকার। আদিলকে আমি ছাড়তে চাই না। কেন চাই না জানো? কয়েকদিন আগে রবিনের কাছ থেকে একটা চিঠি এসেছিল। সেই চিঠিতে রবিন লিখেছে ওর ক্যান্সার ধরা পড়েছে। সময় মাত্র 6 মাস। ক্যান্সার? এখন তুমি বলো আমার কি করা উচিত? মানে বুঝতে পারছো না আদিলকে আমার কেন দরকার? হ্যাঁ, না মানে
তুমি কি তাহলে আদিল ভাইকে বিয়ে করতে চাইছো? তুমি বলো আমার কি করা উচিত? আমি কি করে বলবো? আমার চাইতে তো তুমি ভালো বোঝো। আমি তো এত কিছু বুঝি না। না না, বলো না, শুনি। এটা কেমন না, তুমি তো আদিল ভাই থেকে বয়সে অনেক বড়। এটা কি হয়? মানে এটা কি ঠিক হবে? তাহলে এক কাজ করলে কেমন হয়? আদিলকে তুমি বিয়ে করো। করবে? আরে কি বলো, পাগল নাকি? আদিল ভাই তো আমার চাইতে কত বড়। আদিল আমাকে এই চিঠিটার ব্যাপারে প্রশ্ন করেছিল। তাই? তিনি কিভাবে এই চিঠির কথা জানলেন? পত্রবাহকের কাছ থেকে। অবশ্য চিঠির ভেতরে কি আছে সেটা সে জানে না। প্লিজ তুমি আবার আদিলকে বলো না যেন। না না না, আমি কি করে বলবো? তুমি আমাকে এত বিশ্বাস করে চিঠির মধ্যে কি লেখা আছে সেটা বলেছো, আমি বলবো না। তুমি টেনশন ফ্রি থাকো। এই কই যাস? সেটা দিয়ে তোমার দরকারটা কি? তোমার বাড়িতে তো যাইতেছি না। এই তার আমি কথা কবি না, একেবারে থাপড়াইয়া। কিসের থাপড়াইবে তুমি? শাসন করতে যাও? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। জীবনে আদর সোহাগ করছো কোনোদিন? এখন যে শাসন করতে চাইতেছো, থাপড়াইতে চাইতেছো। আদর করার মতো কোনো কাম করছস যে তোরে আমি আদর করবো? ঠিক মতো তো লেখাপড়াও করস না। মাইসে তোরে দেখলে হাসাহাসি করে, টিটকারি করে। কি কয় জানস? কয় প্রদীপের নিচে অন্ধকার। যারা কয় তাকে গিয়ে কও এখন আর প্রদীপের জমানা নাই, এখন হলো কারেন্টের জমানা। বুঝতে পারছো? একদম কথা কম। তুই যদি সত্যিকারের মানুষ হইতি তাইলে এত কথা আমার শুনতে হইতো না। মানুষ না, খালি লেখাপড়া শিখলি মানুষ মানুষ হয়? এই যে এত এত ছাত্র বানাইছো, কয়জন আছে মানুষের মতো মানুষ হয়েছে? বেশিরভাগই তো হয়েছে চোর, নাহলে ঘুষখোর, নাহলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এইসব তো হয়েছে। এই তুই কি মানুষ হয়েছিস? আমিও মানুষ হইতে পারি নাই, কারণ হলো আমিও তোমার কাছে পড়ছি। এই তুই কি করলি? কি করলি তুই? হ্যাঁ, আরো যদি কথা শুনতে না চাও তাহলে এখান থেকে যাও। মুখ কিন্তু আমার খুলে গেছে। আরো কথা শুনতে চাও? এই যে তুমি যেসব ছাত্র নিয়ে গর্ব করো, এর মধ্যে কয়জন মানুষের মতো মানুষ হয়েছে? বুকে হাত দিয়ে কত কও তুমি। বেশিরভাগই হয়েছে চান্দাবাজ, নাহলে ঘুষখোর, নাহলে দুর্নীতিবাজ। কারণ তুমি পড়াইছো এইভাবে, তুমি মাথার ভিতরে ঢুকাইছো জীবনে ফার্স্ট হইতে পারলেই সে মানুষের মতো মানুষ হয়। কিন্তু খালি ফার্স্ট হইলেই মানুষ মানুষের মতো হয় না। কখনো কখনো পিছনের বেঞ্চে যারা থাকে তারাও মানুষের মতো মানুষ হয়। আর তোমার চোখে যারা ফার্স্ট বয় তারা সারা জীবনের জন্য স্বার্থপর হয়। কারণ সে অন্যরে কিছু সাহায্য করতে চায় না, নিজে ভয় পায় অন্যরা যদি বেশি নাম্বার পায়। এইসব স্বার্থপর ছাত্র তুমি বানাইছো, মানুষ বানাইতে পারো নাই। আরো কমু শুনতে চাও নাকি যাইবা এখান থেকে? যাইতেছি। দিন আইলো না কেন? জানি না, আশরাফের মনে হয় কোনো সমস্যা থাকতে পারে। তাহলে যা একবার যে খোঁজ নিয়ে আয়। আমার টাইম নেই। তা থাকবো কে? বইনের খোঁজ নেওয়ার টাইম থাকবো কে? আকাম করার টাইম থাকে না? শোন, ত্রিনার বিয়া কিন্তু তোর কারণে আটকে গেছে। ওর বিয়ার দায়িত্ব তোর। মায়াবতীর বাড়ি থেকে তুই সরবি কবে? কেন মায়াবতীর বাড়ি থেকে সরমু কেন? আমি তো ভালোই আছি, ভালো খাওয়ান পাইতেছি, থাকতে পারতেছি, কত সুযোগ সুবিধা পাইতেছি। তুমি যে মাস্টারি করছো, মাস্টারি করে পোলা মেয়েরও তো ঠিকভাবে আরাম আয়েস দিতে পারো নাই, টাকা পয়সা বানাইতে পারো নাই। বানাইছো কতগুলো ঘুষখোর, কতগুলো দুর্নীতিবাজ, কতগুলো চোর বানাইছো। কথায় কথায় কও
আমি হলাম মানুষ গড়ার কারিগর। মানুষ গড়ার কারিগর। হ্যাঁ সবুজ, চিকন কর। আরে বাইরে ভাই, আয়েন 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 আয়েন। আরে আয়েন না, আরে বসেন তো। আপনি আইছেন ভিতরে বলতে কতিয়ে যাচ্ছে। ও আচ্ছা, বাইরে ভাই বললে কথা, আপনি বাইরে দাঁড়া দাঁড়া কথা কবেন। বলছিলাম কি আপনি কি বলে ডাকলেন, আর একবার একটু ডাকবে। বাইরে ভাই বলে ডাকছি। জবে ঠেকছে ভাই, মানে আপনি যখন ভাইরা বলেছেন না, মানে আমার ভিতরটা শীতল হয়ে গেছে। মনে হচ্ছে কি জানেন, আমি রাস্তায় টিভিতে দাঁড়ায় আছি, আর পর্দা থেকে ফুরফুর ফুরফুর করে বাতাস চলে আসছে। অবশ্যই হচ্ছে কি সবে আপনার অবদান ভাই। আপনি যদি পলিটিক্সটা না করতেন ভাই, জীবনেও আপনার মুখ থেকে ভাইরা ডাকটা শুনতে পাইতাম না। বাইরে ভাই একটা কথা আপনি দেখুন, আপন হচ্ছে ফর ভালো, ফর হচ্ছে বন। বন বুঝছেন? জঙ্গল। বাঁচতে পেরেছি। আমি কোনটা? আপনি ফরেস্টের তো বেশি। জঙ্গল? মনে করছেন? কি বলছেন, মন খারাপ করবো কেন? জঙ্গল তো ভালো জিনিস, বাঘ ভালুক থাকে, আরো কত কিছু থাকে। আচ্ছা বাদ দেন, কিতার লেগে আইছেন হেডা কোন? আপনি তো হালি হালি আসেন নাই। বলছিলাম কি, বিয়ে শাদীর দিন তারিখটা ঠিক করে ফেলা উচিত ভাই। মানে হচ্ছে কি, আমি বেশি দিন টাইম দিতে পারবো না, আমার দুবাই চলে যেতে হবে। এই জন্যই চাইছিলাম যে যত তাড়াতাড়ি পারি বিয়েটা করে ফেলতে ভাই। আরে ভাই আমি তো টাকদা বিয়েটা করতাম চাইতাছি, কিন্তু করুন কেমনে? সাদিককে আমার ছোটবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু, একসাথে স্কুলে পড়ছি, ঘুরছি, ফুল ধরে সাঁতার কাটছি। মানে হ্যাঁ নাম হলো তো আমি বিয়েটা করতাম পারতাছি না। কি বুঝিয়ে যাচ্ছেন আপনি? আপনার বন্ধু কবে মরবে তার জন্য আমার ওয়েট করতে হবে? মানে এত বড় একটা ফাপড় লিচ্ছেন কেন ভাই? বললাম কি রে, আপনি যদি বিয়ে করতে চান তো বাংলাদেশে বিয়ে করে নেন, না করছে কেটা? কি বলছেন? আমার খালু তো জীবনও রাজি হবে না। তার বড় বেটি থাকতে ছোট বেটি জীবনও বিয়ে দেবে না। তারে বুঝায় কন আপনার সমস্যাটা কন। ভাই আপনি আমার খালু চেনেন না, মামুর বুটা যে কত বড় তেড়া কি বলবো। ও যদি আমার খালু না হতো না, কানের নিচে দুটো দিয়ে দিতাম। কোনোভাবে রাজি হবো না ভাই। তাহলে এক কাম করেন, আপনি ছুটি বাড়ান। আপনার মাথা মতো কি লস্ট হয়ে গেছে নাকি? এটা কি বাংলাদেশ পেয়ে আছেন যে টুক করে অফিস থেকে ছুটি নিয়ে নিলাম? এটা দুবাই, এটা সম্ভব না। আচ্ছা দেখি কিতা করুন যা। ভাই এত দেখা দেখি করেন না, কিন্তু বিয়ে শাদির ব্যাপার কখন কি ঘটে যায় বলা যায় না তো। মানে হয়েছে কি, মনে করেন আপনি যাক বিয়ে করতে চাইছেন, সে টুপ করে আরেকজনের বিয়ে করে নিল, তখন আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে। তো ওই বানুক থেকে আমি দুবাই চলে গিয়েছিলাম, এই যে ঘটনাটা প্যাচ লাগিয়ে গেছে। এই জন্যই বলছিলাম ভাই, যদি আপনার সাথে এরকম ঘটে যায় তখন। ঠিক আছে, তাহলে আপনি হালুর লোকে গিয়ে কথা কন। ঠিক আছে, কালি যায়। জানতে না। সালাম আলাইকুম। যান, ভালো থাকেন। জি। হার তোর খবর আমি লইতেছি। তুই কবে দুবাই যাইতেছ সব খবর আমি বের করুম। দুবাইয়ের ভরাই দেখাস আমরা বম ভরে ফেলাম, দুবাই যান না, হেরা অন্থায় ইটালি, হল্যান্ড। আদিল ভাই, আদিল ভাই, আপনি যে চিঠির কথা জানতে চাইছিলেন, সেই চিঠির সম্পর্কে আমি জানতে পারছি। কি? চিঠিটা ছিল রবিনদার। রবিনদা চিঠিতে লিখছে উনার ক্যান্সার হয়েছে, আর উনি মনে হয় 6 মাসের মতো বাঁচবেন। উনি আরো লিখছেন দিদিকে বিয়ে করে ফেলতে।
মানে আমার মনে হয় দিদি এই কারণেই আপনাকে ছাড়তেছে না, আপনাকে দিদি বিয়ে করতে চায়। সত্য? হ্যাঁ সত্য কথা বলতেছো তুমি? আরে হ্যাঁ সত্য কথা, আমি যাই। খারাপ কথা আছে, বসো বসো বসো। না না বসা যাব না, মায়েদের ঘুম থেকে উঠে যাব, আমি যাই, আমার কাজ আছে। কি পাই না ডাক্তার? খবর কি তোমার? ব্যবসা পাতি কেমন চলে? কি কইতে চাও সেটা? কথা তো আমার একটা, আমার দোকানের হাতি কবে বন্ধ হবে? ঝাটিবেলায় গ্রামের মানুষ যেদিন চাইবো না সেই দিন। শুধু শুধু বিড়ারে নিয়ে টানাটানি করতেছো। পাগলা কুত্তা বেশিক্ষণ বাঁচায় রাখতে হয় না শান্তি, সেটা তুমি যেমন জানো আমিও জানি। পাগলা কুত্তা তো তুমি। শান্তি, ছাড়ো, আরে ছাড়ো। হানিম্যানের শক্তি পরীক্ষা করার লিগা এটা করছি। এটা হানিম্যানের শক্তি না, সত্যের শক্তি। সত্য কখনো পরাজিত হয় না। হয় না? এই জ্বালায় আর প্রাণে সয় না। আগে যদি জানতাম তরে মাহিরা ফেলতাম। এই জ্বালায় আর প্রাণে সহে না। আমারে খুন করতেছ? একদম না। আমার মাইয়া খৈনির লিগা তোমারে দরকার আছে। তুমি আমার মাইয়াটারে সুস্থ করে দিবা। তোমার মায়ের শহরে নিয়ে যায় মানসিক ডাক্তাররে দেখাও। একদম না। শহরের ডাক্তারের কাছে নিলে ওই ডাক্তারগুলি কষাইয়ের মতো আমার মাইয়াটারে ইলেকট্রিকে শক দিব। আমার মেয়েটা আব্বা আব্বা করে চিল্লাবো, কিন্তু আমি একবারের লিগা, একটা বারের লিগা আমি আমার মাইয়ার কাছে যাইতে পারবো না। আমি আমার মাইয়ারে শহরে নিব না। শান্তি, তুমি আমার মাইয়াটারে ভালো করে দাও। ওষুধটা তুমি দিবা। শান্তি ডাক্তার, তুমি আমার মাইয়ার ওষুধ দিবা। এই চিকিৎসা আমার আওতার বাইরে। তাই না এই গ্রামে রয়েছ কেন? খালা তোর দোকানে যাবি, বাইরে গ্রামের থেকে তুই তোর বাসি একসঙ্গে বাইরে হয়ে যাবি। শান্তি, আমার মাইয়া আমার পরে যদি কারো উপরে ভরসা করে থাকে সেটা হইল আদিল। আমি আমার মাইয়ার বিয়া আদিলের সাথেই দিম। আদিল তোমার মায়ের বিয়ে করবো না শুধুমাত্র তোমার কারণে। আমার কারণে না, তোমার বারণে। হ্যাঁ হ্যাঁ, আমি আদিলকে ছাড়তে চাই না। ক্রমে ক্রমে সেই বার্তা রটে গেল গ্রামে। মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। দেবতার গ্রাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি হও ফুলঝোরের গ্রাস, মেটে আমার মনের আস। দিদি আমার লাগছে। রবিনের কথা কেন বলেছিস? দিদি 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 লাগছে। কেন বলেছিস? আমি তো মানা করেছিলাম আদিলকে এই কথাটা না করতে। বলেছিলাম না? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমি তোকে আজকে মেরে ফেলবো। আদিল, আদিল ছাড়ো, ছাড়ো আদিল।